আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম। এক ঝাঁক ভূত। জ্ঞান ফিরতে দেখি কয়েকজন লোক আমাদের ঘিরে দাঁড়িয়ে থেকে কি যেন বলছে। ভোর অনেক আগে হলেও গাছপালা ঝোপঝাড়ের মাথায় এখন জড়ানো হালকা কুয়াশার পাগড়ি। আমার সাইকেলটা আহত সৈনিকের মতো মুখ তুবড়ে পড়ে আছে রাস্তার ধারে। বন্ধু রমেশকে কয়েকজন লোক ধরাধরি করে এনে শুইয়ে দিল ঠিক আমার পাশে ধুলোর উপর। ক্ষীণ গলায় বললাম, আমি কোথায়? একজন লোক স্নেহমাখা কণ্ঠে বলল, খোকা, তোমরা এখানে এসেছিলে কেন? ধীরে ধীরে আমার জ্ঞান ফিরে এলে আমি বলি, এখান থেকে 5-6 মাইল দূরে যে তুফান গাজীর পীরের মেলা কাল বিকেলে হয়েছিল, ওখানে মেলা দেখতে গিয়েছিলাম। মেলায় ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যায়। বন্ধু রমেশ ছিল আমার সঙ্গে। ওকে বলি, চল এবার বাড়ি ফিরি। শীতের রাত, ঝাঁক কাঁচের গুঁড়ির মতো কুয়াশা বাতাসে ভেসে বেড়াচ্ছে। চারখানা বিস্তৃত ফাঁকা মাঠ পার হলে তবেই বাড়ি ফেরা যাবে। আমরা দুজনে সাইকেলে চেপে গিয়েছিলাম মেলায়। রমেশ বলে, রাতটা মেলায় কাটিয়ে দিলে কেমন হয়? আমি বলি, সারা রাত এখানে শীতে কষ্ট পাচ্ছে, শেষ রাত হলেও বাড়ি ফেরা ভালো। সে তার মুখটা আমার কানের নিকটে এনে বলে, শুনেছি বিশাল বিশাল মাঠ পার হওয়ার সময় রাত্রে অনেকে পথ হারিয়ে অন্য পথে চলে গেছে। তাই মাঠগুলোকে লোকে ভূতগণ্ডির মাঠ বলে। তাছাড়া চোর ডাকাতের ভয়ও তো আছে। আমি ওর কথায় কোনো গুরুত্ব না দিয়ে বলি, ভূত এলে এক ঘুষি মেরে ওর নাক ভেঙে দেবো। ভূত টুতে আমি বিশ্বাস করি না। সাইকেলে চেপে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঘন কুয়াশায় সাইকেলের হেডলাইটে 10-12 ফুটের বেশি দূরের কিছুই দেখা যাচ্ছে না। পরপর দুটো মাঠ পেরিয়ে আমাদের ক্লান্ত সাইকেল দুটো তৃতীয় মাঠে পৌঁছলো। নিস্তব্ধ রাত্রি। যেদিকে তাকাই সব কিছুকেই মনে হয় যেন ভুতুড়ে এক অবিশ্বাস্য ছবি। মাঝে মাঝে জোনাকির জটলা, ঝিঁঝির ডাক, শেয়ালে সুর করে হুক্কা হুয়া ডাক। সারা আকাশ যেন ছড়ানো অজস্র ঝরা শিউলি ফুল। নক্ষত্রগুলোর প্রবা দৃষ্টি দেখে তাই মনে হয় আমার। রমেশ বলে, দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠের মাঝে এসে আকাশ দেখারও আলাদা আনন্দ, তাই না? কি মনোরম আকাশ দেখ। আমার সাইকেলের চাকা কোনো উঁচু বস্তুর উপর দিয়ে ঝনার শব্দে যেন গুড়িয়ে গেল। আমাদের বাঁদিকে রাস্তার ধার ঘেঁষে বিশাল দিঘি। দিঘির পাড় অর্জুন, বাবলা, শিরীষ প্রভৃতি গাছে ভরে আছে। বিকেলে যখন এই পথ দিয়ে মেলায় যাচ্ছিলাম তখন দিঘির কালো জল দেখে শরীরে ভয়ে কাঁটা দেয়। পুকুর পাড়ে শ্মশান, মরা পোড়ার কাঠ এদিক সেদিক ছড়ানো, কিন্তু কোনো মরার মাথার খুলিতে পড়ে থাকতে দেখিনি। সাইকেলের হেডলাইটে দেখি কয়েকটা মাথার খুলির মতো গোল সাদা বস্তু গড়াতে গড়াতে শ্মশানের দিকে গিয়ে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ভাবলাম হয়তো দেখার ভুল। বাতাসে ভেসে আসছে বেশ মিষ্টি গন্ধ। কোনো বুনো ফুলের গন্ধ হতে পারে বলে আমার মনে হলো। কয়েকটা আলোর বিন্দু জ্বলছে ও নিভছে চোখে পড়ল। মনকে বুঝালাম, মরা পোড়ানোর পর কাঠের আগুন অনেক সময় এভাবে জ্বলতে থাকে। সাইকেলের গতি কমিয়ে পিছন ফিরে দেখি রমেশ আমার থেকে কয়েক গজ দূরে। সে বলে, ওই তোর মাথার উপর। আমি উপরে তাকাই। দুটো পা একটা উঁচু গাছের ডাল থেকে ঠিক আমার মাথার উপরে সামান্য দূরত্বে দোল খাচ্ছে। আমি রমেশকে সাহস দেওয়ার জন্য বলি, মনে হচ্ছে হনুমান গাছের ডাল ধরে দোল খাচ্ছে। ওরই পা। হঠাৎ পা দুটো লম্বা হয়ে বাড়তে বাড়তে রাস্তার উপর আটকে দিয়ে আমাদের সামনে পথ আটকায়। রমেশ ভয়ে চেঁচিয়ে উঠে, ওই রে! মুহূর্তে পা দুটো অদৃশ্য হয়ে গেল। কিছুটা স্বস্তি পেলাম। ওই যে লোকটা কয়েকটা গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি বলি, এই যে দাদা শুনছেন, ভীষণ ভয় পেয়েছি, বলবেন আর কতটা পথ এগোলে এই মাঠটা পার হতে পারবো?
লোকটা কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলেছে, সঙ্গে এক পাল গরু। আমি সাইকেলের গতি বাড়িয়ে দিয়ে লোকটার ঠিক ঘাড়ের কাছে গিয়ে বলি, দাদা কানে কি কম শোনেন? আপনাকে এতবার ডাকছি, কোনো কথা বলছেন না। লোকটা পেছন ফেরার সাথে সাথে গরুগুলো দুপা তুলে শূন্যে দাঁড়িয়ে আমাদের দিকে বিশাল হাঁ করতেই আমরা ভয়ে চেঁচিয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা ভুল করেছি দেখতে। লোকটাও গরুগুলো কেউ যেন জীবন্ত প্রাণী নয়, ভয়ঙ্কর দেখতে, মুখ হাঁ করে আমাদের দিকে এগিয়ে আসছে কামড়াতে। তারপর জ্ঞান হারিয়ে ফেলি, আর কিচ্ছু মনে নেই। আমাদের কথা শুনে জড়ো হওয়া লোকগুলোর মধ্যে একজন বলে, বেশ কয়েক বছর আগে একজন লোক এক পাল গরু তাড়াতে তাড়াতে এই পথ দিয়ে যাচ্ছিল। বৈশাখ মাস, সন্ধে হতে দেরি নেই, আকাশে কাল বৈশাখী ঝড় ওঠে। লোকটি ওই গরুগুলো যখন ওই শ্মশানের নিকট পৌঁছায়, ভীষণ শব্দে বাজ পড়ে। ওরা সকলে বাজের আঘাতে মারা যায়। কিন্তু মাঝে মাঝে রাত্রে দেখা যায় গরুগুলো তাড়াতে তাড়াতে সেই লোকগুলো শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আসলে ওরা মৃত মানুষ ও গরুগুলোর অতৃপ্ত আত্মা। মনে মনে ভেবে অবাক হই, কিভাবে ভূতের হাত থেকে বেঁচে গেলাম কে জানে। ধন্যবাদ। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।